আমার বন্ধু শীতের রাতে মা নিজের পরনের কাপড়টা ডবল করে গায়ে দিয়ে আছে, আর গোটা গরম কাপড়টা তো আমাকে ঢাকা দিয়ে ঘুম পাড়িয়েছে। আর মা অচল হয়ে গেছে, আর চলতে পারে না, সন্ধ্যাবেলা হাত মুখ ধুইতে পারে না, চুপচাপ বসে আছে, জড়ো হয়ে গেছে। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে একটু পানি গরম করে মায়ের কাছে বসে বলতে পারলি না, মা পা দুটো দাও তো একটু ভালো করে মুছে দিই। তুমি আমাকে কতদিন পা মুছে দিয়েছ, কতদিন তোমার কোলের ভেতরে শুয়েছ, আমি তোমাকে কোলের ভেতর নিতে পারবো না, কিন্তু পা দুটো তো মুছে দিতে পারি। মায়ের পা দুটো তুই যদি মুছে দিতে না, তো খোদার কসম করে বলছি, মাথা থেকে পা পর্যন্ত যতটা পাপ ছিল, তুই মায়ের পা মোছার আগে ফেরেশতা জান্নাতের চাদর দিয়ে মুছে দিত, মুছে। এই মুসলমানের ছেলে জীবনে মায়ের পা মুছে দিয়েছে? কোনদিন মায়ের কোলের কাছে বসে বলেছ, মা হাত দুটো দেখি, শীতের দিনে ঠান্ডা হয়ে গেছে, একটু ভালো করে তেল দিয়ে দিই। পা দুটো একবার দেখি মা, একটু ভালো করে তেল দিয়ে দিই। বয়স্কদের জিজ্ঞাসা করেন, এখন তো দামি ব্ল্যাঙ্কেট পেয়েছেন, বড় মোটা লেপ পেয়েছেন, শুয়ে গেছেন। আমরা ছোটবেলায় ভাত খেয়ে চুপ করে বসে থাকতাম, তুমি করে কাঁপতাম, চ শুয়ে বল, শুয়ে বল, শুয়ে বল। আমরাও চাই রোদায় শুয়ে বল, ভাই বোন শুয়ে বল। তারা সবাই শুয়ে পড়ুক, মায়ের কাজ হয়ে যাবে, মা শুতে যাবে, আর আমি ছুটে মায়ের কাছে শুতে যাব। গিয়ে প্রথম মায়ের বুকের ভেতরে শুয়ে পা দুটো মায়ের কোলের ভেতরে ভরে দেবো, হাত দুটো মায়ের বগলের ভেতরে দিয়ে দেবো। আমার হাতের ঠান্ডাটা মায়ের দেহে লাগবে, মায়ের লোকগুলো ঠাড়া হয়ে যাবে, আর মায়ের দেহের গরম আমার শরীরটা গরম হবে, আর আমি মায়ের কোলের কাছে চুপ করে ঘুমাবো। এই যুবক, মনে হয় নাই যে সারা জীবন মায়ের বুকের ভেতরে পা রেখা দিয়ে ঘুমিয়েছি? বুকের ভেতরে পা দিতে হবে না, কমপক্ষে পা দুটো একটু ভালো করে তেল দিয়ে মাকে ঢাকা দিয়ে দেবো। কি মনে হয়? মনে হয়? কোনোদিন মাকে দেখে জিজ্ঞাসা করেছি, মা এই শীতের রাতে একা থাকিস, তো রাত্রেবেলা কিছু লাগবে কি বল না, তোর অসুবিধা হয় নাই তো, তোর অসুবিধা হয় নাই তো, তোর মনে কষ্ট হয় না তো, বল না, তোর কাছে আমি গিয়ে খানিকক্ষণ থাকবো। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা ভাইরা, জীবনে কোনো সময় মা ও পর্যন্ত বলে নাই, আফসোস করে নাই, কোনোদিন তোর জন্য কাতর হয় নাই। তুই মায়ের কাছে কখন বসে বলেছিস? বল না, কখন বসে বলেছিস মা তুই কি চাস বল? আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমার ফয়সালা শুনে নে, আমি আল্লাহ আমার ফয়সালা শুনে নে। ইবাদত আমার করবি, সিজদা আমার পায়েতে করবি, সিজদা আমার পায়েতে করবি, আর আব্বা আর মায়ের পায়ের কাছে চুপ করে বসে থাকবি। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোর আব্বা মায়ের সঙ্গে একটু ভালো ব্যবহার করিস, কোনদিন যেন তোর ব্যবহারে মায়ের চোখে পানি এসে যায় না, যে সারা জীবন কাজের জন্য কি করলাম, যে সন্তানের জন্য, যে সন্তানের জন্য পরের বাড়ির ঝি খেয়েছে, যে সন্তানের জন্য অন্যের কাছে ভিখারির মতো সেজেছে, নিজে মার খেয়েছে, থাপ্পড়ের পর মার, মায়ের উপরে মার। বাচ্চা ছুটে গিয়ে কেঁদেছে, মা একটু কোলে নাও, বাচ্চাকে নিয়ে মা কোলে নিয়ে আদর করতে গেছে, তো বাড়ি থেকে বাড়ির গিন্নি বাড়ির চুলের মুঠি ধরে 3-4 থাপ্পড় মেরে বলেছে, বাচ্চা কোলে নিয়ে আদর করলে হবে, সংসার কাজগুলো বাবা এসে করবে, চল। ছেলে কোলে থেকে নামিয়ে দিয়েছে, কোলে থেকে দুধের বাচ্চা পড়ে গিয়ে চিৎকার মেরে কেঁদেছে। বাচ্চাকে আঁচলে জড়িয়ে নিয়ে, বুকের ভেতরে জড়িয়ে নিয়ে সারাদিন পরের বাড়ির কাজ করেছে, সেখান থেকে তিল 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 করে যা পেয়েছে ফিরিয়ে এনে বাচ্চাকে বড় করেছে, বাচ্চাকে স্কুলে পাঠিয়েছে, বাচ্চাকে লেখাপড়া শিখিয়েছে। আমার সোনার বন্ধুরা, আমার আল্লাহ ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমি রাত্রি ওই মায়ের রক্ত চুষে খেয়ে বড় হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছি। আমার আল্লাহ ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়ের বোনেরা, এখন আমি আর আমার সাথী দুজনের সোনার সংসার করছি, টেকনিক্যাল জীবন তৈরি করেছি, সুখী পরিবার করেছি। আমি আর তুমি আর কারো চাই না। পুরাতন সব জিনিস বার করে দাও। পুরাতন জিনিস সব বার করতে গিয়ে বললে, মাটাও তো পুরাতন হয়ে গেছে, ফাঁকে বার করে দাও। বাড়ির এক পাশে মা ছোট্ট ঝুপড়ির ভেতরে বসে ছোট্ট একটা হাঁড়িতে সন্ধ্যাবেলা রান্না করতে গিয়ে চুলোতে খড় দিতে গিয়ে হাতটা শুধু চলে গেছে, অর্ধেক পুড়ে গেছে। সকালবেলা রাস্তা দিয়ে চলে যাচ্ছি, যাচ্ছে মহাশয়া, কোথায় যাচ্ছে?
মাদ্রাসায় ছেলেদের পড়াতে। বললে হ্যাঁ আসুন, কাছে বসেছি, হাতটা দেখাচ্ছে, বলছে দেখো না, দেখো তো মানুষের হাতটা কি হলো, এখন তো পুরোটাই পুড়ে গেছে, ওষুধ লাগাও। বলছে ওষুধ আর লাগাবো না, একটু সর্ষের তেল লাগিয়ে দেবো ভালো হয়ে যাবে, একটু সর্ষের তেল লাগিয়ে দেবো ভালো হয়ে যাবে। এমনি করে হাতটা ঘষছে। জিজ্ঞাসা করলাম কেন? বলে না, অনেক দুঃখের কথা। বলতে বলতে ঝরঝর করে কেঁদে গেছে। আর বলছে ওয়েল মহাশয়, যাদেরকে মানুষ করতে গিয়ে স্বামী হারানোর ব্যাপার ভুলে গেছি, বুকের ভেতরে বাচ্চা জড়িয়ে নিয়ে সারা জীবন লোকের বাড়ি ঝি কেটেছি, আর ঝি কাটতে গিয়ে ছেলের ভালোবাসার জন্য মালিকের কাছে লাখ টাকা খেয়েছি, তবু কোনোদিন বাচ্চার গায়ে চুলের আঁচড় দিই না। আজকে আমাকে নেড়ে খেতে হচ্ছে, দুটো রেঁধে ভাত দেওয়ার মতো এখনো আমার কেউ হলো না, আমাকে সারা জীবন রেঁধে খেতে হলো। আমি উঠে চলে আসছি যখন, মনটা খুব খারাপ। দেখে বলছে মহাশয় শোনেন, একটা কথা বলি। আলাম কি, আবার কি বলবেন? বলছে শোনেন, আমার ছেলেদের জন্য বদদোয়া করবেন না, আমার বাচ্চাদের জন্য বদদোয়া করবেন না। ওরা সুখে থাক, ওরা শান্তিতে থাক, ওরা ভালো হোক, ওদের দালান দেখে আমি খুশি, ওদের দামি জামা পোশাক পরা দেখে আমি খুশি। আমি ওদের উপরে বদদোয়া করি না। মনের দুঃখ যখন জেগে ওঠে তখন দু চার কথা বলে ফেলি, কিন্তু ওদের জন্য কখনো বদদোয়া চাই না। এই যুবক, তোর পায়ে হাত ধরে বলি, তোর পা দুটো দে, তোর পা দুটো জড়িয়ে ধরে বলি যে এখনো পর্যন্ত তোর জন্য বদদোয়া করতে জানে না, তুই কি করে তাকে ভুলে গেলি? কি করে তাকে দূরে রেখে দিলি? কি করে দূরে রাখলি বল না? তোর বিবেক তোকে একবার বাধা দিল না? তোর বিবেক তোকে একবার নাড়া দিল না যে হাইরে যে সারা জীবন দিয়ে গেল কিচ্ছু পেল না, এখনো যে বদদোয়া করতে জানি না? মা আমার জন্য সব ছেড়েছে, স্বামীর বাড়ি ছেড়েছে, বাপের ভিটে ছেড়েছে, ভাইয়ের আশ্রয় ছেড়েছে, বোনের আশ্রয় ছেড়েছে, সব ছেড়ে দিয়েছে, তুমি আমাকে ছাড়ে নাই। এই দেবো খারাপ, আমার জন্য মা সব ছেড়েছে। বুকে হাত দিয়ে বলো, মায়ের জন্য আমি কি ছেড়েছি? মায়ের জন্য আমি কি ছেড়েছি? মায়ের জন্য আমি কিচ্ছু ছাড়তে পারলাম না। আমি মায়ের জন্য কিছুই ছাড়তে পারলাম না। সারা জীবন মা আমার জন্য চুরি করেছে, চোর সেরেছে, বাপের কাছে মার খেয়েছে, শাশুড়ির কাছে লাঞ্ছিত হয়েছে, ননদের কাছে আঘাত পেয়েছে, আর চুরি করে তোকে খাইয়ে বড় করেছে। আজ বড় হয়ে যখন সমাজে দাঁড়িয়ে গেছো, কোনোদিন বিবির চোখের আড়ালে চুরি করে মাকে 500 টাকা দিয়ে বলেছো, মা এটা তুমি নিয়ে তোমার ইচ্ছা মতো খরচা করো, আমি সবসময় তোমাকে দিতে পারি নাই, এই 500 টাকা তোমার কাছে রাখো। বলতে পেরেছি বন্ধু? বলতে পেরেছি বন্ধু? বলতে পারেন নাই, আফসোস। আমি মুসলমান বলে দাবি করি কি করে? আমি মুসলমান বলে আল্লাহর কাছে পরিচয় দেবো কি করে? মুসলমান তো আব্বা মায়ের পায়ের তলায় বসে থাকার কথা। কোন সন্তান যখন বাপের কোলের কাছে বসে, মায়ের কোলের কাছে বসে, তো ফেরেশতা আসে, খুশি হয়, দেখে আর বলে আল্লাহ মাসুম বাচ্চার মতো কেমন কোলের কাছে বসেছে, দেখো দেখো না। আল্লাহ পাক বলে, হয় ফেরেশতারা তুই শুনে রেখে দে, দুনিয়া দেখেছে বাচ্চা মায়ের কোলে বসেছে, দুনিয়া দেখেছে বাচ্চা বাপের কোলে বসেছে, আমার রহমতের নজর দেখেছে আমার বান্দা জান্নাতের দরজায় বসেছে। ওই মুসলমানের ছেলে যার কোলের কাছে বসলে জান্নাতের দরজার পাশে বসা হয়, যার কোলের কাছে বসলে জান্নাতের দরজাতে বসা হয়। আমি আপনি মায়ের কোলের কাছ থেকে দূরে সরে বসেছি, মা কোনোদিন আমার কাছ থেকে দূরে বসতো না। বাপের বাড়িতেও আমাকে কোলে করে বসতো, শ্বশুর বাড়িতে আমাকে কোলে করে বসতো, বেড়াতে গেলে আমাকে কোলের কাছে রাখতো, কোনোদিন মা আমাকে কোল থেকে দূরে রাখে নাই। আমি এত বড় নেবো খারাপ, শুধু মাকে দূরে রেখেছি, আর কাউকে অতটা দূরে রাখলাম না। সবাইকে কোলের কাছে রেখেছি, মাকে রাখতে পারলাম না। জলসায় বসে আপনার জন্য কি দোয়া দেবো, কি বলবো আমি জানি না, কি দোয়া চাইবো আমি জানি না। বন্ধু, আপনি আপনাকে নিজেকে জিজ্ঞাসা করেন যে আমাকে মানুষ বলে পরিচয় দেওয়া যায় কিনা। আমি তো ওই 5টা জন্তু জানোয়ারের মতো, যারা সমাজে প্রতিষ্ঠিত হওয়ার পরে, যারা দুনিয়ার জমিনে নিজের পায়ে দাঁড়ানোর পরে তার জন্মদাতাকে ভুলে গেছে, গর্ভধারিণীকে ভুলে গেছে। আমিও নিজের পায়ে যেদিন দাঁড়িয়েছি সেদিন আমার অভিভাবক বলে সবাইকে ভুলে গেছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুখী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, অসুস্থ মা হসপিটালে শুয়ে চটপট করে লাভ হচ্ছে, ডাক্তারে বলেছে না অপারেশন করলে বাঁচবে না, তখন পর্যন্ত মা চোখে পানি ফেলে না, চুপচাপ বসে আছে।
পাশে থেকে বিবাহিত মেয়ে, বিয়ে দেওয়া মেয়ে এসে বলেছে, মা তুই মরে যাবি, চল অপারেশন কর। বললেন না, অপারেশন হলে অনেক খরচা হবে, আমার বাচ্চারা এতগুলো পয়সা কোথায় পাবে, মরতে তো আমাকে এমনিতেই হবে। বলে মুসলমানের ছেলে, মা এখনো শোনাচ্ছে মরতে আমাকে এমনিতেই হবে, হয়তো একটু সুখে মরতে হবে, একটু দুঃখে মরবো, আমার বাচ্চাদের দুঃখ দিয়ে যাব না, আমার বাচ্চাদের কষ্ট দিয়ে যাব না, আমার বাচ্চাদের অভাব দিয়ে যাব না, তারা তাদের সম্পদ দিয়ে থাক, আমাকে তো এমনিতেই মরতে হবে। অসুস্থ অবস্থায় মরে গেলে আর কি হবে, বিছানায় শুয়ে অসহ্য যন্ত্রণায় তখন কাতলা মাছের মতো তল পাচ্ছে আর বলছে আর পাচ্ছি না, এবার আমাকে মনে হচ্ছে যেন আর আমার দ্বারা সম্ভব না। এরকম মা ঘর ছেড়ে চলে গেছে, আর কোনো দিন ফিরে আসবে না, আর কোনো দিন এসে 10টা পয়সা চাইবে না, তার পিছনে 2টো ট্যাবলেট কিনে দিতে হবে না, অপারেশনও করতে হবে না, তোমাকে হসপিটালে গিয়ে বসতে হবে না। তাই আল্লাহ পাক শোনাচ্ছে, যখন চলে গেছে তখন তুই তোর মায়ের কবরের কাছে যাবি, তোর আব্বার কবরের পাশে যাবি, আর দাঁড়িয়ে বলবি রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই মুসলমানের ছেলে, এটা মাদ্রাসার শিক্ষা হয়, পৃথিবীর আর কোনো জায়গাতে নয়, এখান থেকে নিয়ে ওখানে যেতে হয়। আজ আপনাদের কাছে অনুরোধ, একবার ভেবে দেখি, যে মা আমার জীবনে লক্ষ লক্ষ টাকার স্বপ্ন দেখে গেছে, কোটি কোটি টাকার স্বপ্ন বানিয়ে দিয়ে চলে গেছে, ওই মায়ের কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য আপনার আমার কাছে আর কিছু লাগবে না। মায়ের সারা জীবনের মেহনত আপনার কাছে চলে গেছে, মাত্র 30,000 টাকা মা এবং আব্বার জন্য দান করবে। এরকম একটা সন্তান যে আব্বা মায়ের জন্য 30,000 টাকা দেবে, 30,000 টাকা দেবে, 30,000 টাকা। আমার বন্ধু, যার আঁচলের তলাতে জান্নাতের বাগান রয়েছে, যার আঁচলের তলাতে জান্নাতের বাগান রয়েছে, যার কোলের কাছে বসবে ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া চায়, ওই মায়ের কবরটা জান্নাতের বাগান করার জন্য মাত্র 30,000 টাকা চেয়েছি। আছে কোন সন্তান মায়ের কবরের দিকে তাকিয়ে, মায়ের রক্তের দিকে তাকিয়ে, মায়ের রক্তের ঋণ শোধ দিতে মাত্র 30,000 টাকা বলেছি? বলেন কোন বন্ধু আছে, কোন আল্লাহওয়ালা আছে, কোন আশিকে রাসূল আছে? নবীর প্রেমে যারা সত্যিকারের পাগল, নবীর প্রেমে যারা সত্যিকারের পাগল, যাদের চোখে নবীর প্রেম ছাড়া আর কিচ্ছু নেই, ওই নবীর প্রেমের প্রেমিক যারা মায়ের জন্য সব কিছু ছাড়তে পারে, তারা বলেন না মায়ের জন্য ভালোবাসায় মাত্র 30,000 টাকা দেবে? আছে কোনো বন্ধু? আছে? আছে কোনো আল্লাহওয়ালা? আছে আশিকে রাসূল? আছে কোরআনের প্রেমিক যারা সারা জীবন কোরআনের সঙ্গে থাকতে চায়, জান্নাতে কোরআনের সাথী বানাতে চায়, জান্নাতে কোরআনকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে চায়? আমার আল্লাহওয়ালা ভাইরা, যার জন্য শুনিও না, তাই তো দোয়ায় শিখিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলেছেন, বারবার দোয়া চাইবি, আল্লাহুম্মা জাআলিল কুরআন লানা ফিদ দুনিয়া কারিনা ওয়া ফিল কবরি মুনিসা ওয়া আলা সিরাতি নূরা ওয়া ফিল জান্নাতি রফিকা ওয়া মিনান নারি সিতরান ওয়া হিদাওয়া। জাহান্নামের আগুনের জন্য পর্দা হবে, আর জান্নাত তোমার সাথী কোরআন হবে। ওই কোরআনওয়ালার জন্য, ওই কোরআনওয়ালার জন্য আজকের ওয়াদা। বলেন মায়ের জন্য মাত্র 30,000 টাকা। আছে? আছে কোনো বন্ধু? আছে? একটা বন্ধু নাই? একজন আল্লাহওয়ালা নাই? একজন আশিকে রাসূল নাই? মায়ের রক্তের ঋণ, যে রক্তের উপরে তোমার আমার পৃথিবীর সূচনা হয়েছে, ওই মায়ের রক্তের ঋণ শোধ দিতে বলেন 2টো করে 1000 টাকা মাসে মাসে দেবো, এরকম বন্ধু কি আছে? বেশি না, মাসে মাসে 2টো করে 1000 টাকা দেবো, 10 মাস দিলেই শোধ হবে মাত্র 20,000 টাকা। প্রথম বন্ধু না বলে শেখ জহিরুদ্দিন, আলহামদুলিল্লাহ। আরেকটা জোড়া, ওয়াখালাকনাকুম আজওয়াজা, কোরআন শোনাচ্ছি আমি, সব জিনিসের জোড়া দিয়েছি। জহির ভাইয়ের সঙ্গে একটা জোড়া হবে, জান্নাতের জোড়া হবে, আশিকে রাসূলের জোড়া হবে, ওমরে ফারুক আর সিদ্দিক একবারের মতো আমার নবীর দুই পাশে থাকবে। আজ মদিনার জমিনে রাসূল শুয়ে আছেন, দুই পাশে 2 বন্ধু ঘিরে আছেন। এখানে 2টো বন্ধু, একটা হয়েছে আর একটা। আবু বকরের খাতা কটা পুরো, ওমরের খাতা 20,000, প্রত্যেক মাসে 2,000, প্রত্যেক মাসে 2,000। আরে আওয়াজ কি শুনে? দিকে একটা বলি শোন না, আওয়াজ প্রত্যেক মাসে 2,000 দেখেন ওখানে।
আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, জহিরুদ্দিন ভাইয়ের সাথে আরেকটা, জহিরুদ্দিন ভাইয়ের সঙ্গে আরেকটা বন্ধু, একজন আশিক, একজন প্রেমিক, আরেকটা প্রেমিক, বেশি চাইব না, আরেকটা প্রেমিক। যেমন নবীর পাশে মদিনায় দুটো সাহাবী শুয়ে আছেন, একটা আবু বকর সিদ্দিক, একটা ওমর ফারুক। এক বন্ধু তৈরি হয়েছে, আরেকটা বন্ধু, আরেকজন আশিক, আরেকজন আশিক। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, ভাগ্যবানের খাতা, ভাগ্যবানের খাতা খোলে, আর বুদ্ধিমান শুধু এদিক ওদিক হেলে আর দলে দেখে কি হয়, কে দেয়, কে দেয়। আপনি কত বলুন, 2 করে 1000 টাকা। বন্ধু, আপনি সহজে যদি না যান, চাপে আপনাকে দিতে হবে, তখন আপনার বেকার যাবে, আপনি কিচ্ছু পাবেন না, আপনাকে দিতে হবে। আল্লাহ শোনাচ্ছে, বান্দা তুই যখন সহজে দিবি না, আমি তখন ঘাড় ভরে নেবো, কিন্তু তখন তোকে দিতে হবে, কোনো ফল পাবি না, মজা পাবি না। এই মজা পেলে তুই নিজে হাতে দে, তুই নিজে হাতে দে। বলো বন্ধু। আর একটা বন্ধু জোড়া, একটা জোড়া, একজন আসি মাত্র 2 করে 1000 টাকা মাসে মাসে, আর একটা আসি, একটা আসি, আর একটা আশিক কি আছে, আল্লাহ, আর একজন আশিক রাসূল, একজন, আর একজন, একজন, বেশি না, আর একজন আছে, নেই, নেই। আল্লাহ আপনাদের কাছে যদি না থাকে, আল্লাহর কাছে দোয়া চাইতে আমি বাধ্য। আল্লাহ যদি না থাকে তুমি ছেড়ে দিও, আর যদি থাকে তো তুমি তোমার কায়দাতে বার করে নিও, কারণ তোমার হাত থেকে এড়াবে এমন কেউ নেই, তোমার চোখে ফাঁকি দেবে এমন কেউ নেই। আমার চোখে ফাঁকি দেওয়া সহজ, জাতির চোখে ফাঁকি দেওয়া সহজ, কিন্তু খোদার চোখে ফাঁকি দেওয়াটা মোটেই সহজ না। অভিশপ্তের খাতায় নিজের নামটা তুলবেন না বন্ধু। আল্লাহর কাছে দোয়া চান যে আল্লাহ আমি দিতে পারছি না, কিন্তু কমপক্ষে সাথে নিয়ে বলেন, 2 বন্ধু মিলে বলেন, 2 বন্ধু মিলে বলেন যে 1টা করে 1000 টাকা মাসে মাসে আমরা দেবো। এরকম 2 বন্ধু মিলে বলেন, 2000 টাকা না পারলে 1টা করে 1000 টাকা, 1টা করে 1000 টাকা দেবো। কোন বন্ধু? 2 বন্ধু আছে বলেন, বলেন। মাসে, বছরে, 1 বছরে মাসে 1টা করে 1000 টাকা দেবো, মাসে 1টা করে 1000 টাকা, 2000 না পারলে 1000 টাকা, মাত্র 10,000 টাকা দেবে। এরকম বন্ধু 2 হলে তাহলে বুঝবো যে একটা জোড়া হয়েছে। আছে কোনো বন্ধু? ইনশাল্লাহ আছে। মাত্র 1টা করে 1000 টাকা,